নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। গঙ্গাপাড়ে বেআইনি নির্মাণ বন্ধ করল পৌরসভা। বিধায়কের উদ্যোগে প্রাক রাখি বন্ধন উৎসব ঘড়ির মোড়ে। আসছে বিস্তারিত খবরে। বিনা অনুমতিতে গঙ্গাপাড়ে চলছিল নির্মাণের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি কাজ বন্ধ করে দিলেন পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি। শনিবার ঘটনাটি ঘটেছে চুচুড়া বকুলতলা ঘাটে। বিনা অনুমতিতে হওয়া গঙ্গাপাড়ের নির্মাণ বন্ধ করে দিল পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর 3 আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরির কাজ শুরু করে চুচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলা শাসক সঞ্জয় বনসালের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু শনিবার পুনরায় সেই কাজ শুরু করে শ্রীগুরু সংঘ নামে ওই ধর্মীয় সংগঠন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন চুচুড়ার পুর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি। পুর প্রশাসক তড়িঘড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন। পুর প্রশাসক বলেন, জেলা শাসকের নির্দেশে বন্ধ হওয়া কাজ কাউকে না জানিয়েই পুনরায় শুরু করা হয়েছিল। আমরা খবর পেয়েই সেই কাজ বন্ধ করে দিলাম। বছর 3 আগে একটা ওনারা স্নানঘর তৈরি করবার জন্য কাজ শুরু করেছিলেন, কিন্তু তখন তৎকালীন যিনি জেলা শাসক ছিলেন আমাদের মাননীয় সঞ্জয় বনসাল সাহেব, তিনি এসে যেহেতু গঙ্গার ঘাটের কাজ পৌরসভা করছে কিনা জানতে চেয়েছিলেন। তা আমরা তখন বলেছিলাম না, পৌরসভা করছে না, এটা একটা সংস্থা করছে। তখন তিনি সেই কাজ বন্ধ করে দিয়েছিলেন। আজকে গত পরশুদিন হঠাৎ আবার এনারা কাজ শুরু করেছেন। এ বিষয়ে মিউনিসিপ্যালিটি অবগত নয়। স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে। আজকে আমরা এলাম, স্পটে এসে এনাদেরকে বললাম কাজ বন্ধ করতে, এবং ওনাদের যা কাগজপত্র আছে এবং আইকার যদি কোনো কাগজ থেকে থাকে সবটা নিয়ে পৌরসভায় ওনারা যাবেন। পৌরসভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওনাদের জানাবো ওনারা কী করবেন। সেই অনুযায়ী অনুমতি পেলে ওনারা কাজ করবেন এবং তার মধ্যে যদি কোনো সংশোধনী থাকে সেটা ওনারা মেনে নেবেন। এটাই আজকে আমরা এসে ওনাদের বলে দিয়ে গেলাম। আপাতত কাজ বন্ধ রাখা হচ্ছে এবং সোমবার দিন অফিস আওয়ার্সে ওনারা গিয়ে ওনাদের যা বক্তব্য, যা আবেদন, কাগজপত্র সমেত জমা দেবেন। না, এটা আমরা সম্পূর্ণ অন্ধকারে আছি। আমরা এখানকার স্থানীয় মানুষের কাছে ফোন পেয়ে আজকে এসেছি। আমাদের সঙ্গে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার সঞ্জীব মিত্র, তিনিও এসছেন। আমরা এটা দেখে গেলাম এবং বন্ধ করতে বললাম। সোমবার ওনারা আসুন, ওনাদের যা পেপারস আছে ওনারা দেবেন, আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত ওনাদের জানিয়ে দেবো। এই গঙ্গার ঘাটগুলো অ্যাকচুয়াল কেএমডি এর আন্ডারে পড়ে বা পৌরসভার হস্তক্ষেপেই পড়ে, এগুলো কি কোনো সংস্থাই কাজ করতে পারে? না, ব্যাপার হচ্ছে পারপাস দেখতে হবে। এটা তো ঘাট সংলগ্ন, এটা গঙ্গার বেড নয়। পারপাস দেখতে হবে। সেই পারপাস যদি জনহিতকর হয়, যদি মানুষের সেবায় লাগে, তাহলে পৌরসভা অনেক ক্ষেত্রে অনেক মানবিক দিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। কিন্তু এটা তো মিউনিসিপ্যালিটি করছে না, একটা সংস্থা করছে। এখন পৌরসভা সেই সংস্থাকে কি পারমিশন দিয়েছিল এবং তারা নতুন করে কাজ শুরু করতে গিয়ে তার কোনো চারিত্রিক পরিবর্তন হচ্ছে কিনা, তাদের প্ল্যানে কোনো পরিবর্তন এসছে কিনা, সবটা ওনারা আমাদের গোচরে আনুন। আমরা বুঝে আলোচনা করে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মিটিং আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানি। যদিও এ বিষয়ে পুরসভার এক কোঅর্ডিনেটর জয়দেব অধিকারী বলেন, বহু মহিলা এই ঘাটে গঙ্গা স্নান করতে আসেন, তাই এই ঘাটে প্রসাধনী কক্ষের দরকার আছে। বিষয়টি নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, দেখুন, ঘটনাটা হচ্ছে যে এটা পূর্ববর্তী পারমিশন, পৌরসভার পারমিশন নিয়ে কাজটা শুরু হয়েছিল। কিন্তু ঘটনার চক্রে দেখা গেল যে আগের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন উনি কাজটাকে সেই সময় স্টপ করেছিলেন। কিন্তু আমাদের বোর্ড অফ কাউন্সিল মিটিংয়ে সেটা পাস হয়েছিল যে একটা শ্রীগুরু ঠাকুরের সংস্থা, তারা এখানে একটা শৌচালয় নয়, ঠিক চেঞ্জ রুম, যেটাকে মহিলাদের কাপড় ছাড়া ওই করার চেঞ্জ করার জন্য যে একটা ঘরের প্রয়োজন ছিল। কেন কোনো দুনিয়ার পাবলিক দোকানপাট আছে, বসে থাকে, তারা বিভিন্ন পুজো আকর্ষণে এই ঘাটটা যেহেতু এবার ডাইরেক্ট হুগলি স্টেশন, মানে হুগলি স্টেশন টু গঙ্গার ঘাট সংযুক্ত, প্রচুর লোক এখানে আসে বাইরে থেকে। ছট পুজো থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পূজা পার্বণ, পয়লা বৈশাখ সবেতে আসে। দিনের দিন গঙ্গার ধারে স্নানের একটা প্রবণতা বাড়ছে ঠাকুর দেবতার ইয়ে, সেই জন্য একটা এরা অ্যাপ্লাই করেছিল, পৌরসভা সেটাকে পারমিশন দিয়েছিল এবং সেটা নিয়মমাফিকই হয়েছিল একটা প্ল্যান করে। সেটা যখন পারমিশন হয়ে যায়, কাজ শুরু হয়, তখনকার তিনি তৎকালীন জেলা শাসক কাজটা স্টপ অর্ডার করে। পরবর্তীকালে এরা পাবলিকের সাহায্যার্থে এই কাজটা শুরু করেছিল, কিন্তু ভুলবশত একটু হয়েছিল যে এরা যদি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে করতো তাহলে হয়তো কাজটা আরও পিসফুলি এগোতো। কোনো ক্রমে কিছু লোক এখানকার তাদের আপত্তিতে কাজটা আবার পুনরায়
বন্ধ করার অর্ডার দিলেন চেয়ারম্যান, পুনরায় কাগজপত্রগুলো জমা দিতে বলেন। তা আমি লোকাল কাউন্সিলর হিসেবে চাই জনস্বার্থে এটা করলে ভালো হয়, কেন এমনি ন্যাচারাল গঙ্গার ধারে সমস্ত দোকানপাট করে গঙ্গার ধারে তো ব্লক করছি, কিন্তু মানুষের সেবার স্বার্থে যদি এটা করে দেওয়া হয়, চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো, জেলা শাসককে অনুরোধ করবো, পাবলিক স্বার্থে যে কোনো কাজ যদি করা যায় আমার মনে হয় সেটা ভালো। আবেদন করছেন পুনরায় ওনারা রিভিউ আবেদন করবেন এবং আমি লোকাল কাউন্সিলর হিসাবে ওনাদের পাশে আছি, থাকবো, যাতে পাবলিকের সুবিধা যেটা হয় সেটার পাশে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জন আশীর্বাদ ও শহীদ সম্মান যাত্রাকে সামনে রেখে আরামবাগ সফর করে গেলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জন আশীর্বাদ ও শহীদ সম্মান যাত্রাকে সামনে রেখে হুগলি জেলার আরামবাগ মহকুমা সফর করলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন সকালেই বরণীয় বিশিষ্ট শিক্ষাবিদকে সম্বর্ধনা দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। আরামবাগের বিবেকানন্দ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ সমর চক্রবর্তীকে সম্বর্ধনা দেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন আরামবাগের একটি বেসরকারি লজে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এদিন সিবিএসই স্কুলের কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সাথে আলোচনা হয়। মন্ত্রী এ বিষয়ে বিচার বিবেচনা করার আশ্বাস দেন। একটা সময় এখানে তো দুর্নীতির আখড়া ছিল, আবার কি দুর্নীতি করার জন্য এই নামটা দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, মানে পশ্চিমবঙ্গে সমস্ত কিছুতে একটা বেনিয়ম করার প্রচেষ্টা, সব কিছু। আজকে ভ্যাকসিনেও যা চলছে, আমি এই মুহূর্তে জানতে পারলাম যে কেউ এয়ারপোর্টে যাবে, এয়ার টিকিট নিতে হবে তো তাকে, বা এয়ার টিকিট নিয়ে সেখানে ফ্লাইটে উঠতে হবে, তার ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা এই সার্টিফিকেট প্রয়োজন। তো সেখানে শাসক দলের লোকেরা একটা স্ট্যাম্প দেওয়া কাগজ দিচ্ছে, কোথাও সময় বুঝে 1000 টাকা, কোথাও 2000 টাকা, কোথাও 3000 টাকা নিয়ে দিচ্ছে, আর সেই কাগজটা নিয়ে গিয়ে তারা ভ্যাকসিন নিচ্ছে এবং সেই সার্টিফিকেটটা দেখে। অন্যদিকে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বেশ কিছু কর্মসূচি আছে, সেজন্যই তিনি আরামবাগে এসেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 19, 20 ও 21 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার অনুষ্ঠিত হল চুঁচুড়া ডাফ হাই স্কুলে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 19, 20 এবং 21 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল চুঁচুড়া ডাফ হাই স্কুলে। রাজ্য সরকার ঘোষিত প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পে যাতে সাধারণ মানুষ সুবিধা পায় বা অন্তর্ভুক্তি হতে পারে, সেই কারণেই এই শিবিরে এদিন উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি সহ সরকারি আধিকারিকরা। এদিন এই 3টি ওয়ার্ডের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিগত দিনে হয়ে যাওয়া অন্যান্য ওয়ার্ডগুলির দুয়ারে সরকারের মতোই এই 3টি ওয়ার্ডের দুয়ারে সরকারেও লক্ষ্মীর ভাণ্ডারই প্রাধান্য পায় মহিলাদের কাছে। এখানে লক্ষ্মী ভাণ্ডারের যে সংস্থাটা দিদি আরম্ভ করেছেন, সেই জন্যে আমি এসেছি এখানে। লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করবো এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো এবং পেলে খুব উপকৃত হবে আমাদের শুধু নয়, এবং সমস্ত পশ্চিমবঙ্গে যত মা বোনেরা আছেন সমস্ত মহিলাদের উপকৃত হবে। এবং এতে আমরা গৃহবধূরা আমরা টোটালি বেকার, এবং স্বামীদেরও অর্থ যে অতটা সাপোর্ট আছে তা নয়, কারণ স্বামীরা প্রাইভেট চাকরি করে। তার জন্য এই যে মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা করেছেন আমাদের জন্য, আমাদের মেয়েদের কথা ভেবে এই জন্য আমরা অনেকটা উপকৃত হবো। কারণ এখানে অনেক কিছু ওষুধপত্র এগুলো আমরা কিনে নিজেদের চিকিৎসা খরচাও আমরা করতে পারবো। এটা স্বামীর ওপর সবসময় নির্ভর করতে অনেক চিকিৎসা আমরা করতে পারি না, এটা আমরা সুবিধা পেতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এলেন অত্যন্ত ব্যস্ত সরকারি আধিকারিক। গায়ে ছিল খাকি পোশাক, কিন্তু আজ আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল দুষ্কৃতীদের শায়েস্তা নয়, বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের পরিচালনা করলেন তিনি। আবারও মানবিক মুখ আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডলের। নিজে দাঁড়িয়ে থেকে হুগলির আরামবাগের রামমোহন হলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করলেন তিনি। কলকাতার একটি নামী মেডিকেলের প্রতিনিধি দল এদিন আরামবাগের এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করেন। এই চক্ষু পরীক্ষা শিবিরটি হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পরিচালিত হয়। এসডিপিও অভিষেক মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের আইসি বরুণ ঘোষ, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী সহ অন্যান্যরা।
এদিন প্রায় 250 জনের মতো মানুষ এখানে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করেন। দুদিন ধরে এই ক্যাম্প পরিচালিত হবে বলে পুলিশ সূত্রে খবর। হুগলি গ্রামীণ পুলিশ জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ মহাশয়ের উদ্যোগে এবং আরামবাগ থানার পরিচালনায় ও কলকাতার শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আজ এবং কাল এই দুদিন আরামবাগের রামমোহন হলে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আজ এখানে শঙ্কর নেত্রালয়ের এন্টায়ার টিম যারা এসেছেন তারা এখানে চক্ষু পরীক্ষা করবে। কারো যদি চশমার দরকার হয় সেটা বিনামূল্যে প্রোভাইড করা হবে। অ্যান্ড একই সঙ্গে কারো যদি ছানি ধরা পড়ে সেই ছানির অপারেশনের জন্য উক্ত ব্যক্তিদের 1 তারিখে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং কলকাতা অপারেশন করে তাদের একদিন রেখে পরের দিন এখানে পৌঁছে দেওয়া হবে। আজকে এখন পর্যন্ত কতজন পরীক্ষা করলেন? এখন অবধি আমাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন দেখা গেল 38 জন অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। আরও লোক আসছে, লাইনে আসে। তো অ্যাটলিস্ট আজকে আমরা 200 থেকে 250 জনের চক্ষু পরীক্ষা করা হবে এবং একইভাবে আগামীকালও একই সংখ্যায় লোকের চক্ষু পরীক্ষা করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা বিরতি। বিরতির পর থাকছে বিধায়কের উদ্যোগে প্রাক রাখি বন্ধন উৎসব ঘড়ির মোড়ে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995। যোগাযোগ 9330412319 7550880866 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163
93159773. The Duke Sports Foundation, Town Guard Road, চুচুড়া, হুগলি। সুখবর 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 4.5 কাঠা জমির উপর পাকা বাড়ি বিক্রয়। গ্রাহকদের জন্য রয়েছে 4টি ঘর, 2টি বড় ঘর, একটি রান্নাঘর ও 3টি শৌচাগারের সুব্যবস্থা। এছাড়াও রয়েছে পোক্ত ভিতের উপর তৃতীয় তল নির্মাণের সুবিধা। পাকা রাস্তা সংলগ্ন বাড়ি থেকে রেল স্টেশন ও বাজার মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এছাড়াও রয়েছে জলের জন্য পাম্প ও পাতকুয়োর সুবন্দোবস্ত। রয়েছে বাণিজ্যিক ও গার্হস্থ বৈদ্যুতিন মিটার। শীততাপ নিয়ন্ত্রিত মেশিনের ব্যবস্থা রয়েছে প্রতিটি ঘরে। ঠিকানা আইডিয়াল সেন্ট্রাল পাবলিক স্কুল, মানসপুর, ব্যান্ডেল। যোগাযোগ 9331046366। এছাড়াও 9830176156। অবশেষে অপেক্ষার অবসান। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই এটিএম পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জামিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল রাখি পূর্ণিমা, ব্যস্ত থাকবেন বিধায়ক। তাই আজ দলীয় মহিলা কর্মীদের মন রাখতে সরকারি প্রকল্পকে সামনে রেখে প্রাক রাখি বন্ধন উৎসব পালন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রাক রাখি বন্ধন উৎসব পালনের মধ্য দিয়ে রাজ্যের সরকারি প্রকল্পগুলির প্রচার চালালো তৃণমূল কংগ্রেস। মূল উদ্যোক্তা চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। শনিবার সকালে চুঁচুড়া ঘড়ির মোড়ে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত এই রাখিতে দুয়ারে সরকার, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু প্রভৃতি প্রকল্পের নাম উল্লেখ ছিল। এদিন বিধায়ককে রাখি পরানোর পর মহিলা কর্মীরা পথ চলতি সাধারণ মানুষদের হাতে সেই রাখি পরিয়ে দেন। রাখি উৎসব আমরা করছি এবং পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলো দিয়ে আমরা এই রাখি বানিয়েছি। প্রায় 1000-এর উপরে রাখি আমার বিধানসভায় বাংলার উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন, মানুষের কালকে ভ্রাতৃত্বের বন্ধন মেয়েরা করবে। কালকে এত জায়গায় অনুষ্ঠান আছে যার জন্য হুগলি চুঁচুড়া আমার বিধানসভার মহিলারা আজকে প্রাক রাখি উৎসব করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখার জন্যে আজকে প্রাক রাখি বন্ধন অনুষ্ঠান চুঁচুড়ার ঐতিহাসিক স্থান ঘড়ির মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা সকল মহিলারা এই পীঠস্থান আমাদের চুঁচুড়া ঘড়ির মোড়, সেখানে আমরা প্রাক রাখি বন্ধন উৎসব পালন করলাম। এবং শুধু তাই নয়, আমাদের রাখিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি প্রকল্পগুলো যেটা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই প্রকল্পগুলোর নাম সেই রাখিতে আমাদের ছাপানো হয়েছে। এটা আমাদের চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় একটি অভিনবভাবে তিনি এটাকে আজকে পালন করলেন, প্রাক রাখি বন্ধন উৎসব। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সদর হাসপাতালের অনুরোধে রক্তদান শিবিরের আয়োজন করল ব্যান্ডেলের কৈলাসনগর সংহতি ক্লাব। এমনিতে প্রতি বছর এই ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করলেও গত বছর করোনা আবহে রক্তদান কর্মসূচির আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমান রক্ত সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চুঁচুড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সংগঠনকে রক্তদান করতে অনুরোধ করছে। সেই অনুরোধে সাড়া দিয়েই এগিয়ে এলো কৈলাসনগরের সংহতি ক্লাব।
শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, উপপুর প্রশাসক অমিত রায়, হুগলি চুঁচুড়া শহর তৃণমূল SC/ST ওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডল, স্থানীয় কোঅর্ডিনেটর মৌসুমী সাহা সহ অন্যান্যরা। এদিন মোট 50 জন রক্তদাতা এখানে রক্তদান করেন, যাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি। মৌসুমী সাহা। প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার জন্য গত বছর যেহেতু আমাদের টোটালি লকডাউন ছিল, আমাদের এই রক্তদান শিবিরটা আমরা করতে পারিনি। তো ইতিমধ্যে চুঁচুড়ো সদর হাসপাতাল থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল তাদের রক্ত সংকটের কথা জানিয়ে। আমরা সেই জন্য প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার বিধিনিষেধ মেনে আমরা এই ছোট্ট করে এই রক্তদান শিবিরের একটা আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে ইতিমধ্যে আমাদের 40 জনের ওপরে রক্তদান করে ফেলেছে এবং রক্তদান চলছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপার হলো মহিলাদের উপস্থিতি। মহিলারা যেভাবে রক্তদান শিবির রক্তদান করতে ইচ্ছুক এবং তারাই যেভাবে এগিয়ে এসছে, তাতে আমরা খুশি। আমরা আশা করি যে আমাদের এই রক্তদান শিবিরের ফলে চুঁচুড়া হাসপাতালের সংকট কিছুটা হলেও আমরা নিরাময় করতে পারবো। আমরা তাই জন্য শুভেচ্ছা জানাই এলাকাবাসীদের কাছে এবং পাড়া ক্লাব সদস্য এবং সদস্যদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ গোস্বামী মালিপাড়া পঞ্চায়েত এলাকার তৃণমূল ছাত্র ও যুবর উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ওই এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। সপ্তগ্রাম বিধানসভার গোস্বামী মালিপাড়া পঞ্চায়েতের তৃণমূল ছাত্র যুবর উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হুগলির সেনেট এলাকায়। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে রক্তদান শিবির। পুরুষ মহিলা মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে এসে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক তপন দাশগুপ্ত। আজকে যেমন আমাদের হাজার হাজার পরিবার আছে হুগলি জেলায়, এবং যারা কাজ করছে মানুষ কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে CPM টাই করে চলে গেছে, পশ্চিম বাংলায় একটা সিট পাইনি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেসটা উঠে গেছে। এই অবস্থায় কেন আছে? যারা মানুষের পরিষেবা দেয়, মানুষের পাশে গেছে। আর একটা ভোট ব্যাংক কেবল বিজেপি পার্টি, ভাষণ আছে, কাজ নেই। রকেট চ্যালেঞ্জ যেখান থেকে জিতলেন, মানুষ বলবো রকেট নায়িকা কিনা আছে এর মধ্যে। মানুষ টের পাচ্ছে 2 বছরে রকেট হয়ে লোকসভার মানুষ পায়নি, কিন্তু আর আমরা করোনা ভাইরাসে, আমি করোনা ভাইরাসে স্যানিটাইজ করি গ্রাম থেকে শহর। নিজের জীবনের কথা চিন্তা করি, কারণ আমি মনে করি যে পৃথিবীতে যা কিভাবে এসেছি তার কিভাবেই যাবো। 2009 সালে চুঁচুড়া শহর আমাকে গুলি চালানো হয়েছিল, অনিবসের পার্টি, সিটের পার্টি। পরে কিন্তু মানুষের ভালোবাসা আছে, আর যতদিন আইন আছে লেখা আছে ততদিন থাকবে। তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে একটা সময় আন্দোলন চালিয়েছি। মমতা ব্যানার্জির আশীর্বাদে এই জেলায় 12 বছর সভাপতি ছিলাম, আর পশ্চিমবাংলার হুগলি জেলার থেকে 11 সালে CPM থেকে বামফ্রন্টকে তাড়িয়েছি। তখন তার সত্যি বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%। মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে বিশেষ অংশ আরো একবার। গঙ্গা পাড়ে বেআইনি নির্মাণ বন্ধ করল পৌরসভা। বিধায়কের উদ্যোগে প্রাক রাখি বন্ধন উৎসব ঘড়ির মোড়ে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।